আমাদের মতো মধ্যবিত্তদের যে কোনো ট্যুর শুরু হয় ডায়েরি থেকে। ডায়েরিতে আমরা প্রথমে লিখে নিই কদিনের জন্য ট্যুর করব, কোন কোন জায়গা ঘুরে দেখব, আর তাতে সবার প্রথমে মাথায় থাকে বাজেটের কথা। আর দার্জিলিং মানেই একটু কস্টলি জায়গা, আর সেখানে সঠিকভাবে যেতে গেলে এবং এক ভ্রমণেই সব কিছু দেখে নিতে গেলে দরকার সঠিকভাবে প্ল্যানের। পাহাড়ের ঢালে দার্জিলিংয়ের সবচেয়ে সুন্দর চা বাগান, ঘন পাইনের জঙ্গলে প্রকৃতিকে মনের মধ্যে সাজিয়ে নেওয়া, পাইন গাছে ঘেরা অপূর্ব সুন্দর লেক। পশুপতি ফটক তো অনেকেই গেছেন, কেউ এসেছেন এই গুম্ফা পাতাল নেপালের এই ভিউ পয়েন্টে। পাসপোর্ট ভিসা ছাড়াই আপনারা ঘুরে আসতে পারেন এই নতুন দেশে। দুর্দান্ত অভিজ্ঞতার সঙ্গী হতে এরকম একটি ট্যুর প্ল্যান আপনাদেরকে আজকে বলবো। আপনারা চলুন শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে এনজেপির উদ্দেশ্যে। মনে রাখবেন যত সকালে অর্থাৎ 8টার মধ্যে পৌঁছতে পারবেন এনজেপি স্টেশনে সেরকম ট্রেন ধরে যাওয়ার চেষ্টা করুন। ট্রেনের চার্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। স্লিপার কোচে কিন্তু ভাড়া পড়ে মাত্র 360 টাকা পার হেড, তাই আপনারা স্লিপার কোচেই যাত্রাটা শুরু করতে পারেন। এনজেপি স্টেশনে তো পৌঁছলেন, এবার এখান থেকে এনজেপি স্টেশনের বাইরে বেরিয়ে আসুন। আর মনে রাখবেন স্টেশনে নামার সাথে সাথেই আপনাকে চারিদিক দিয়ে নানান রকম লোক কিন্তু ঘিরে ধরবে। প্রত্যেকেই বলবেন যে আপনাকে বাজেট ট্যুর করিয়ে দেবে দার্জিলিংয়ে। এইভাবে আপনারা আশা করি কোনো দালালের খপ্পরে পড়বেন না। যদি সরাসরি দার্জিলিংয়ে পৌঁছতে চান তাহলে এনজেপি থেকেই একটি শেয়ার গাড়ি করে নিন। এনজেপি থেকে শেয়ার গাড়ি ভাড়া মোটামুটি মাথাপিছু 350 টাকা। তবে আপনারা এনজেপি থেকে গাড়ি রিজার্ভ করে একেবারে মিরিক হয়ে ঘুমের উদ্দেশ্যে আপনারা এই ট্যুরটি ফেরার পথেও করতে পারেন। ফেরার পথে সকাল 8টার মধ্যে যদি আপনারা হোটেল থেকে চেক আউট করে যান এবং গাড়িকে বলে রাখেন যে গোটা দিন আপনাদেরকে এই মিরিক থেকে ফেরার পথে সকল ভিউ পয়েন্টগুলো পরপর দেখিয়ে নেবে, তাহলে আপনারা দেখতে দেখতে পৌঁছে যেতে পারেন এনজেপি। এবং রাতে ফেরার ট্রেন ঠিক করে রাখলে রাত্রে 7টার পরে যদি ট্রেন ঠিক করে রাখেন আপনারা খেয়ে দিয়ে 7টার সময় ট্রেন ধরে বাড়ি ফিরতে পারেন। মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পথে কি কি দেখবেন এই ভিউ পয়েন্টগুলো অবশ্যই একটি কাগজে লিখে নিয়ে বেরোবেন। যে ড্রাইভার থাকবে তাকে এই ভিউ পয়েন্টগুলো দেখিয়ে হাতে লিস্ট ধরিয়ে আপনারা কন্ট্যাক্ট করবেন। আশা করি এতে আপনার রিজার্ভ খরচ পড়বে মোটামুটি 4000 টাকা। যদি 10 জন যান পার হেড 400 টাকা। 1 নম্বর টিংলিং ভিউ পয়েন্ট। তারপর টিংলিং ভিউ পয়েন্ট থেকে আপনারা এগিয়ে যাবেন মিরিক মনেস্টারির দিকে। এটি অপশনাল, আপনারা নাও যেতে পারেন, তবে বেশ ভালো জায়গা। তারপরে আপনারা যেতে পারেন মিরিক লেক। টিংলিং ভিউ পয়েন্টের পর মিরিক লেক, এখান থেকে 30-40 মিনিট লাগবে। আমরা মিরিক লেক চলে এসেছি। মিরিক লেকে মেলা বসে গেছে, বিশাল বড় মেলা, চারিদিকে লাইট জ্বলছে। রাত্রিবেলায় মেলাটা বসে, মনে হচ্ছে। মিরিক লেক দেখে আপনারা চলে যান গোপালধারা বা গোলপাহাড় চা বাগানে। অবশ্যই এখানে চা বাগান দেখবেন এবং এখানে চা পাতাও কিনতে পারেন। আর গোপালধারা থেকে সামান্য কিছুটা এগিয়েই বাঁদিকে পড়ে এই জায়গাটা, কিন্তু অনেকেই যান না, স্কিপ করে যান, কিন্তু আপনারা পাহাড়ের জাস্ট উপরেই একটুখানি উঠলেই নেপালে পৌঁছে যেতে পারবেন। সীমান্ত দেখতে পাবো এবং ওখানে লেখা থাকবে আই লাভ নেপাল। জায়গাটা और ये नेपाल है और रोड इंडिया का है और रोड के बाद नेपाल। सारा नेपाल उकेटी से शुरू हो गए तो नेपाल, वहाँ सीमाना भी नेपाल है, नेपाल पड़ते है ना सीमाना भी। सीमाना व्यू पॉइंट नेपाल का। लेफ्ट साइड, हाँ लेफ्ट साइड नेपाल, राइट साइड इंडिया। हाँ एंट्री करना पड़ेगा। कितना आदमी? दोनों को टिकट और 2 और एक बच्चा है। 40 रुपीस। 40। এখন আছি নেপালে। এখানে লেখা আছে আই লাভ নেপাল। পিছনে ভিউ পয়েন্ট আছে, এখান থেকে শুধু নেপাল দেখা যাচ্ছে না, আমরা নেপালেই দাঁড়িয়ে আছি। ওখানে রাস্তা আছে, রাস্তাটা ভারতের, আর ঠিক ওই রাস্তা থেকে উল্টো দিকে নেপাল শুরু।
আমরা এখন পশুপতি ফটকে চলে এসেছি নেপালে। পিছনে পশুপতি ফটকের গেট। গুফা পাতালের পর পরবর্তী ভিউ পয়েন্ট পশুপতি মার্কেট। এই পশুপতি গেটের এখানে অনেক বাজার রয়েছে। এছাড়া এখানে সামনে গাড়ি ধরে আপনারা চলে যেতে পারেন পশুপতি মন্দিরে। পশুপতি মার্কেট ভ্রমণের পর সামনে আমরা এগিয়ে যাব সীমানা ভিউ পয়েন্টের দিকে। সীমানা থেকে আমরা সামনে নেপাল দেখতে পাবো এবং সীমানা ভিউ পয়েন্ট দাঁড়িয়ে দেখার পর তারপরে আমরা চলে যাব জোর পুকুরির দিকে। জোর পুকুরিতে সামনে কার রাখার পর সামনে আমরা হেঁটে এগিয়ে যাব। সামনে কিছু রয়েছে হোমস্টে। এখানে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম এবং হোটেলের ছবিও দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে এখানেও থাকতে পারেন। ফোন নাম্বার স্ক্রিনে রয়েছে। জোরপুকুরিতে রয়েছে একটি পুকুর এবং তাতে পঞ্চমুখী নাগের মূর্তি, বসার জায়গা এবং সামনে এগিয়ে একটি ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে সামনের দৃশ্যও কিন্তু অসাধারণ লাগবে আপনাদের। আর এখানে একটু উপরের দিকে উঠে রয়েছে এরকম একটি মন্দির হনুমানজি, এবং আর একটু উপরে একটু কষ্ট করে যদি উঠতে পারেন তাহলে উপরের মন্দিরটি ভালো করে দেখে নিতে পারবেন। এরপর আমরা পৌঁছে গেলাম ঘন পাইন গাছে ঘেরা লেপচা জগতের অরণ্যে, যেখানে মেঘ এসে থেমে যায়, গাছের আলিঙ্গনে তারা আবদ্ধ হয়ে যায়। আমরা কিছু ছবি করতে লেপচা জগতের এই ভিউটা ওই উপরটায় দাঁড়াও, ভালো ছবি। লামাহাটার মতো। যারা লামাহাটা গেছেন তারা অনেকটাই বুঝতে পারবেন যে লামাহাটার পাইন ফরেস্ট আর লেপচা জগতের জায়গাটা অনেকটা একই রকমের লাগবে। আর এই লেপচা জগতের বাইরেই রয়েছে প্রচুর হোমস্টে। আপনারা লেপচা জগতে এসেও থেকে এখানকার ভিউ উপভোগ করতে পারেন। আমরা সীমানা ভিউ পয়েন্ট সুকিয়া পুকুরি পেরিয়ে চলে এসেছি লেপচা জগতে। এরপর আমরা ঘুমে চলে যাব। লেপচা জগতে মেঘে আচ্ছাদন করে রেখেছে, তার মধ্যে থেকেই লেপচা জগতের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ লাগে। লেপচা জগৎ থেকে আমরা এবার চলে যাব ঘুমের উদ্দেশ্যে। ঘুম থেকে সরাসরি আমরা হোটেলে চেক ইন করব। পরের পর্বে আসছে দার্জিলিংয়ের হোটেল নিয়ে নানান রকম তথ্য এবং দার্জিলিং ভ্রমণের খুঁটিনাটি। যদি আপনারা টাইগার হিল ভ্রমণ করতে না চান তবে অবশ্যই এখান থেকে যাওয়ার পথে বাতাসিয়া লুপ, ঘুম মনেস্টারি, ঘুম রেলওয়ে স্টেশন দেখে হোটেলে চেক ইন করে যেতে পারেন। সেক্ষেত্রে একই ভাড়ায় আপনাদের অনেক কটা আরও পয়েন্ট দেখা হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।